গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস। সামনে আমাদের 23শে জানুয়ারি এবং তারপরেই আমাদের 26শে জানুয়ারি, নেতাজি বার্থডে এবং রিপাবলিক ডে। তাই তোমাদের আমি একটা মিক্স মিডিয়া ড্রয়িং নেতাজি পোর্ট্রেট করে দেখাবো। এটা 26শে জানুয়ারিতে ইউজ করতে পারবে এবং রিপাবলিক এবং তোমার নেতাজি বার্থডেতেও ইউজ করতে পারবে। এটা আমি 3টে কালার মিডিয়া বা প্যাস্টেল কালার, ওয়াটার কালার এবং পেন্সিল সেট এইভাবে করে দেখাবো। ঠিক আছে, তোমরা দেখো আমি কীভাবে করছি, ফলো করো, তাহলে করতে পারবে। আর তোমাদের বলে রাখি, তোমরা যদি ড্রয়িংটা তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই এটা কমেন্টের বক্সে কমেন্ট করবে এবং লাইক করবে, এবং যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, অ্যাট ফার্স্ট তোমরা কী করবে, একটা A3 সাইজ 180 GSM এর আইভরি শিট নিয়ে নাও। আমি এটা প্রথমে গুগল থেকে এই ফটোটা ডাউনলোড করে নিলাম। এই ফটোটা আমি এই সিটের মধ্যে ড্রয়িংটা করে তোমাদের দেখাচ্ছি। অ্যাট ফার্স্ট তোমরা পেন্সিল স্কেচ করবে, তারপরে প্যাস্টেল, লাস্টে ওয়াটার করবে, বাস কমপ্লিট হয়ে যাবে। দেখো প্রথমে আমি স্কেচটা করছি হালকা করে, প্রথমে লাইটলি একটা স্কেচ করে নিচ্ছি, কারণ নেতাজির পোর্ট্রেট আমাদের খুব একটা হার্ড নয়। টুপি থাকলেই নেতাজিকে চেনা যায় এবং নেতাজির ড্রেস কালার তার উপরে ডিপেন্ড করে নেতাজিকে আমরা সবাই করতে পারবো বা খুবই ইজি ড্রয়িং। ঠিক আছে, ফার্স্ট নেতাজির স্কেচটা আমি করে দিচ্ছি। আগে অনেক ক্লাসেই তোমাদের নেতাজির পোর্ট্রেট আঁকা আমি শিখিয়েছি, হয়তো আমি তোমরা এন্ড অফ দ্য স্ক্রিনটা ফলো করবে, আমি সেখানেও তোমাদের গ্রিড করে বা স্কেচ করে তোমাদের আমি শিখিয়ে দেবো। এটা প্রথমে আড়াআড়িভাবে দুটো লাইন দিয়ে দিলাম এবং উপরে একটা পেপার, নিচে একটা পেপার, দুটো পেপার সিট লাগিয়ে নিলাম। এটা আমি তোমার সেলোটেপ দিয়ে অ্যাটাচ করে নিচ্ছি, তাহলে ওটা আমার রং লাগবে না বা শেডিং নোংরা হবে না। তোমার কভার করে নিলাম। মাঝেরটা আমাদের হোয়াইট ফ্ল্যাগের রংটা হয়, তাই হোয়াইটের উপর বেস করে আমি পেন্সিল সেট দিয়ে তোমার এটা স্টার্ট করছি। ফার্স্ট চোখ থেকে শুরু করছি। চোখগুলো প্রথমে আমি 4B পেন্সিল দিয়ে করে নিচ্ছি, তারপরে 6B পেন্সিল যাব এবং লাস্টে আমি 10B দিয়ে এটা আরও ডার্ক করে ফিনিশিং আনবো। ঠিক আছে, ফার্স্টে লাইট করে আঁকো, তারপরে এটা ডার্ক করবে, তারপরে আস্তে আস্তে আরও ডার্কে যাবে। পেন্সিল শেডিং তোমরা অনেকেই শিখেছো বা করেছো, আগের ক্লাসগুলো দেখেছো। আর সমস্ত জায়গাগুলো তোমরা ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেবে, যেগুলো ব্লেন্ডিং আছে। হ্যাঁ, আর যেগুলো তোমার হোয়াইটনেস আছে সেগুলো ছেড়ে রাখতে পারো, এবং যদি খুব সূক্ষ্ম হোয়াইটনেস থাকে সেগুলো জিরো ইরেজার দিয়ে মেটাতে পারো। এইভাবে তোমরা শেডিংগুলো করো, দেখো একদম রিয়েলিস্টিক, একদম সুন্দর হবে। আর কিছু পোর্শন যেগুলো তোমার পেন্সিল সেট লাগবে না, অনলি ব্লেন্ডার দিয়ে ঘষে দিলে হালকা সেটগুলো তৈরি হয়ে যাবে, সেগুলো তুমি ব্লেন্ডার দিয়েই করবে। তাহলে পেন্সিলের স্ট্রোক বা পেন্সিলের যে ডার্কনেস সেগুলো আসবে না, সেগুলো ব্লেন্ডার দিয়ে হালকাভাবে করতে পারবে। দেখো আমি কীভাবে করছি, ফলো করো এবং আমার সঙ্গে করে যাও। দেখো ঠিক তোমাদেরও একদম নেতাজির মতো রিয়েলিস্টিক পোর্ট্রেট হয়ে যাবে। এবং এটা একটু নতুনত্ব আমি করেছি, যে 3টে কালার দিয়ে মিক্স মিডিয়া, এটা অবশ্যই তোমাদের খুবই ভালো লাগা উচিত, ভালো লাগবে। হ্যাঁ, মুখটা একটু পেন্সিল দিয়ে বলে বেশি রিয়েলিস্টিক হবে, ওগুলো একটু পেন্সিল নেই, ওয়াটার কালার যেমন হয় ওয়াটার কালার সেরকম হবে, প্যাস্টেলটা যেমন হয় তাও যতটা সম্ভব এইভাবে ছোট্ট পেপারের মধ্যে করা হয়েছে। এটা যদি তুমি আরও বড়ো আঁকো, যদি পুরো ফুল সিট আর্ট পেপার আঁকো, আরও রিয়েলিস্টিক, আরও সুন্দর করতে পারবে। ঠিক আছে, দেখো চোখটা আমি কীভাবে করছি, চোখের হালকা সেটগুলো এবং তার ডার্ক সেট। চোখটা অন্ধকারে আছে, অন্ধকারের মধ্যেও আইবলটা একটু আমাদের বোঝাতে হবে, তা ওটা একটু বেশি ডার্ক করে, সাইডে একটু হালকা করে আমাদের ড্রয়িংটা করতে হবে। দেখো মানে নাকটা যেভাবে উঠে আছে হালকা মতো হবে। এই চোখটা তো ওটার থেকে আরও ডার্ক, তাই এটা একটু ম্যাক্সিমাম ডার্ক হবে। প্রথমে তোমার চশমাটা করে নেবে। চশমাটা কিন্তু আমি তোমার সফট চারকোল পেন্সিল দিয়ে করেছি। হ্যাঁ, এটা কিন্তু 10B পেন্সিল নয়, তাই এটা ম্যাক্সিমাম ডার্ক হয়ে যায় চশমাটা। হ্যাঁ, চারকোল পেন্সিল ইউজ করবে। সব জায়গায় চারকোল ইউজ করো না, কারণ চারকোল ইউজ করলে ওটা একটা গ্লেজটা অন্য কালারের হয়ে যায় এবং তার একটু মানে আসল ড্রয়িংয়ের থেকে ডিফারেন্স হয়ে যায়। চারকোল করলে ফুললি চারকোল করো, নাহলে চারকোল সব জায়গায় ইউজ করবে না। আমি চশমাটা আলাদা বলে চশমাটা চারকোল দিয়ে করে দিলাম, একটু ডার্ক হয়ে গেল এবং এগুলো একটু হালকা হবে। ঠিক আছে, কারণ আমাদের গ্রাফাইট পেন্সিলটা লাইট সাইড থেকে পড়লে চকচক করে, চারকোলটা চকচক করে না, ওটা সব জায়গা থেকে একই রকম ভাবে থাকে। কিন্তু ওটা আবার মুশকিল আছে, হাতে ঘষে চারকোলটা উঠে যায় বা নষ্ট হয়ে যায়। ঠিক আছে, দেখো চোখগুলো আমাদের হয়ে গেল, নাকটাও মোটামুটি হয়ে গেল। পেন্সিল স্কেচ শুধু আমাদের মিডিল পোর্শনটা, কারণ ন্যাশনাল ফ্ল্যাগে মিডিলটা আমাদের হোয়াইট থাকে, তাই এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পিকচার করে দিচ্ছি। আর পুরোনো নেতাজির ছবি তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই বেশি পাওয়া যায়, অরিজিনাল ছবি, তাই এটা খুবই সুন্দর এবং ভালো লাগবে। কানটা আমাদের হয়ে গেল। এবারে ঠোঁটটা বাকি আছে, ঠোঁটটা হয়ে গেলে আমাদের ফেসের কাজ শেষ। তারপর আমরা কালার কাজ শুরু করব। চুলগুলো এরকম ফার্স্ট হালকা সেট করে নেবে, তারপর ওটা ব্লেন্ডার দিয়ে মেশাবে, তারপরে ডার্ক সেট করবে, আবার ব্লেন্ডার দিয়ে ঘষবে, দিয়ে আরও ডার্ক পেন্সিল দিয়ে সরু করে লাইন দেবে, তার চুলের হেয়ারগুলো ঠিক আছে। ঠোঁটটা দেখো, তো ঠোঁটটা খুব হালকা সেটগুলো করে নিলাম। সেটগুলো করার পর ব্লেন্ডার দিয়ে ঘষে নেবো। ব্লেন্ডার দিয়ে ঘষার পর আবার একটু ডার্ক দিয়ে সেট করতে হবে। ঠিক আছে,
দেখো নিচের পোর্শনে যতটা আছে আমাদের পেপার লাগানো আছে, নিচে তো একদমই যাবে না। হ্যাঁ, ঠিক একদম ফ্ল্যাগের লাইন বরাবর আমাদের স্ট্রেট লাইন করা আছে। যতই তুমি পেন্সিল সেট করো বা ঘষো, ওটা লাইনটা যেহেতু আমি দিয়ে দিয়েছি, আর তোমাদের আঁকার কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তোমাদের ছাড়ার কোনো চিন্তা করার দরকার নেই, স্ট্রেট লাইন অটোমেটিক স্ট্রেট লাইন হয়ে যাবে। এবং ডার্কগুলো আমি 10B দিয়ে ডার্ক করে দিচ্ছি, যেগুলো ডার্ক আছে সেগুলো আবার তোমরা ব্লেন্ডার দিয়ে মিশিয়ে দেবে। দাড়িগুলো একটু একটু হালকা হালকা করে একটা ইফেক্ট বা কোথায় তোমার পিপলস আছে যা আছে সেগুলো তোমার একটু রিয়েলিস্টিক করার চেষ্টা করো, তাহলে অটোমেটিক তোমার রিয়েলিস্টিক হয়ে যায়। তাই এই ছবি খুব একটা রিয়েলিস্টিক পাওয়া যায় না, তাই যতটা সম্ভব তোমরা চেষ্টা করবে যেন রিয়েলিস্টিক করা যায়। দেখো আমি জিরো ইরেজার দিয়ে মুছে মুছে সেই লাইনগুলো করে নিচ্ছি, যেগুলো যেগুলো হোয়াইটনেস আছে সেই হোয়াইটনেসগুলো করে দিলাম। দেখো আমার মুখটা হয়ে গেল। এবারে আমি ডম সেট 12 সেট অয়েল প্যাস্টেল কালার নিয়ে নিচ্ছি। ডম সেট 12 সেট অয়েল প্যাস্টেল কালার করার আগে আমি মাথায় প্রথমে হোয়াইট দিয়ে দিচ্ছি। হোয়াইট দিলে কি হবে, স্ক্রু ড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করলে উঠে আসবে। তারপর আমি ইয়েলো দিয়ে দিচ্ছি, তারপরে আমি ব্রাউন এবং লাস্ট আমি অরেঞ্জ দিয়ে এটা ফিনিশিং করে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের মাথার টুপিটা হয়ে যাবে। কারণ আমাদের ন্যাশনাল ফ্ল্যাগের উপরে অরেঞ্জ কালার থাকে, গেরুয়া কালার থাকে, ওই জন্য আমার গেরুয়ার জন্য আমি এটা অরেঞ্জ ইউজ করছি, এবং তার শেডিংয়ের জন্য ব্রাউন এবং ইয়েলো ইফেক্টের জন্য ইয়েলো ইউজ করছি। বাস, যেগুলো ম্যাক্সিমাম ডার্ক আছে সেগুলো ব্ল্যাক এবং ব্রাউন দুটো ইউজ করবে, তাহলে শেডগুলো আরও রিয়েলিস্টিক হয়ে যাবে। আর মনে রাখবে প্রথমে হোয়াইট এবং লেমন ইয়েলো দেওয়া আছে, তাই এটা স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করলে অটোমেটিক উঠে হাইলাইটসগুলো তৈরি হয়ে যাবে। ঠিক আছে, এখন ব্ল্যাক দিলাম, ব্ল্যাকের পরে লাইট ব্রাউন দিচ্ছি, নিচে মুখটা একটু দেখা যাচ্ছে তাই স্কিন কালার দিয়ে দিলাম। আর পেপার তো দেওয়া আছে, বেরোবার কোনো চিন্তা নেই। হ্যাঁ, তাই উপরটা পুরো সুন্দর অরেঞ্জ হয়ে গেল। যেগুলো ডার্ক সেটা ব্ল্যাক দিয়ে করছি, যেগুলো হালকা আছে সেগুলো হোয়াইট মানে অরেঞ্জটা ছেড়ে রাখছি। ঠিক আছে, তারপর আঙুলে ঘুষে এটাকে ব্ল্যান্ড করে দাও, সুন্দর করে ব্ল্যান্ড হয়ে যাবে। তাহলে আমাদের প্যাস্টেলের স্ট্রোকটা বোঝা যাবে না, এবং সুন্দর ওয়াটার কালার না প্যাস্টেল কালার বোঝা যাবে না। বাস, এবারে আমি কি করব, এটা করা হয়ে গেল। শ্যাডোগুলো দেখো লাইন লাইন স্টাইপ, যেগুলো টুপির মধ্যে টুপির যে সেলাই বা যে টুপির একটা সুতোর ইফেক্ট, সেগুলো লাইনগুলো হচ্ছে, এবং সেগুলো আমি স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্র্যাচ করে করছি। হ্যাঁ, খুব একটা টাইম দিইনি, মোটামুটি টাইম দিয়ে এটা করলাম। যদি বড় পিকচার করা যেত তাহলে জিনিসটা আরও রিয়েলিস্টিক করে যেত, সুতোর ইফেক্টটা আরও ভালো করে যেত। ঠিক আছে, মোটামুটি এইভাবে করে স্ক্র্যাচ করে আমি টুপিটা কমপ্লিট করে দিলাম। ঠিক আছে, এরপরে নিচের পোর্শনটা আমরা ওয়াটার কালার করবো। ঠিক আছে, ওয়াটার কালারের জন্য তোমরা আর্টিস্ট ওয়াটার কালার রেডি করো, আর একটা 4 নাম্বার ফ্ল্যাট ব্রাশ রেডি করো, আর 1 নাম্বার একটা রাউন্ড ব্রাশ রেডি করো। হ্যাঁ, আর জল, তাহলে আমাদের ওয়াটার কালার নিচটা আমাদের হয়ে যাবে। দেখো ওপরটা আমাদের মোটামুটি রিয়েলিস্টিক কমপ্লিট হয়ে গেলো। এটা ফোল্ড করে উঠিয়ে নিলে, এটা এবার ছাড়িয়ে দিচ্ছি, সেলোটেপটা উঠিয়ে দাও, ছাড়িয়ে দাও। দেখো তো ওপরটা অরেঞ্জ হয়ে গেলো, ফ্ল্যাগের কালার, মাছটা হোয়াইট হয়ে যাবে। ব্যাস হয়ে গেলো। ঠিক আছে, কমপ্লিট। এবার নিচটা দেখো, এটা আবার ফোল্ড করে নাও, ফোল্ড করে ওপরে উঠিয়ে দিলাম। এবারে এটা ওয়াটার কালার দিয়ে করছি, এটা আর্টিস্ট ওয়াটার কালার টিউব 12 সেটসের 5 ml এর। হ্যাঁ, দেখো আমি প্রথমে ফ্ল্যাট 4 নাম্বার ব্রাশ দিয়ে আমি স্যাপ গ্রিনটা পুরো ভরে নিচ্ছি। যেগুলো ব্ল্যাক বা ডার্ক পোর্শন হবে সেগুলো আমি ছেড়ে রাখছি, আর বাদ বাকিটা পুরো স্যাপ গ্রিন দিয়ে ভরে দিচ্ছি। তারপরে আমি যেগুলো ব্ল্যাক আছে ব্ল্যাক দিচ্ছি, ব্ল্যাকের সঙ্গে একটু স্যাপ গ্রিন মিশিয়ে নেবে, তাহলে ভালো হবে। তারপরে যেগুলো যেগুলো তোমার লাইট পড়ছে সেগুলো ইয়েলো দেবে, যেগুলো একদম হাইলাইট সেগুলো তোমরা সরু ব্রাশে 0 বা 1 ব্রাশে করে হোয়াইটগুলো ইউজ করবে, তাহলে জিনিসটা আরও সুন্দর হয়ে যাবে। দেখো আমাদের মোটামুটি হয়ে এলো সেটগুলো। হ্যাঁ, ওয়াটার কালারটা খুব বেশি নেই, একটু নিচের পোর্শন ড্রেসটা আমাদের স্যাপ গ্রিন হয়, স্যাপ গ্রিনের সঙ্গে মিলে গেছে। প্লাস আমাদের ফ্ল্যাগের কালার স্যাপ গ্রিনই হবে, স্যাপ গ্রিন বা লাইট গ্রিন। স্যাপ গ্রিন বা লাইট গ্রিন দিয়ে নিচটা হয়ে গেলো। বাস, ড্রয়িংটা আমাদের প্রায় দেখো মোটামুটি কমপ্লিট হয়ে গেলো। এবারে কি করবে, আমি তোমরা প্যাস্টেল কালারও দিতে পারো, বা সফট প্যাস্টেল তাহলে ভালো হয়। সফট প্যাস্টেল দিয়ে উপরে একটু অরেঞ্জ, নিচে একটু গ্রিন দিয়ে দেবো, তাহলে ফ্ল্যাগটা আরও ভালো বোঝা যাবে। হ্যাঁ, তাহলে মনে হয় ন্যাশনাল ফ্ল্যাগের মধ্যে আবছা আবছা করে আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোসকে দেখা যাচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা 26শে জানুয়ারি হিসাবে খুব ভালো একটা ড্রয়িং। এবং এটা তোমাদের নেতাজির পোর্ট্রেটটাও শেখা হবে, পোর্ট্রেট বা নেতাজি যে 23শে জানুয়ারি বার্থডে সেটাও আমাদের সেলিব্রেট করতে পারবো এখান থেকে। ঠিক আছে, এবং তোমাদের ড্রয়িংটা খুব সুন্দর শেখা হলো। তোমাদের যদি এটা ভালো লাগে অবশ্যই তোমাদের আবার বলছি লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, তাহলে পরের ক্লাসে তোমরা আরও সুন্দর ড্রয়িং করার চেষ্টা করবে, এবং যাদের সাবস্ক্রাইব করা নেই তারাও সাবস্ক্রাইব করে রাখবে। বাস, আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেলো। এবারে পেপারটা ধীরে ধীরে উঠিয়ে দাও,
হ্যাঁ, এগুলো সেলোটেপগুলো ওঠাও এবং উঠিয়ে দাও। তারপরে ওই যে বললাম তোমাদের সফট প্যাস্টেল দিয়ে আমি আউটসাইডগুলো একটু কালার করে দেবো। হ্যাঁ, তাহলে জিনিসটা ফ্ল্যাগের ইফেক্টটা ভালোভাবে বোঝা যাবে। ঠিক আছে, তাহলে সবাইকে আজকে এখানেই ক্লাসটা শেষ। সবাইকে তার জয় হিন্দ জানিয়ে আজকে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এটা লাইক করবে। ঠিক আছে, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো।